নীল সমুদ্র, খোলা আকাশ আর ছেড়া দ্বীপের অপরূপ সৌন্দর্য। জেলিফিশ দেখা, শামুক, ঝিনুক আর নারকেল ঝিঞ্জিরার মায়াবী মুহূর্ত। দিনটা শুধু ভ্রমণ না, একটা অনুভূতি। পুরো ব্লগ দেখো আর আমার সাথে ছেড়া দ্বীপ ঘুরে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ডেইলি ড্রাফট। সেন্ট মার্টিন ভ্রমণের আজ চতুর্থ দিন, আর আজকের গন্তব্য স্বপ্নের মতো এক জায়গা, ছেড়া দ্বীপ, যেখানে গেলে মনে হয় আমরা কোনো জায়গায় না, একটা পেন্টিংয়ের ভিতর ঢুকে পড়েছি। সকালটা শুরু হলো অটোতে চড়ে। মাথার ওপর নীল আকাশ, এক পাশে সবুজ ধান ক্ষেত আর আরেক পাশে সারি সারি সুন্দর রিসোর্ট। প্রতিটা জায়গায় যেন পোস্টকার্ড। রাস্তার দুই ধারে চোখে পড়ছে কেয়া গাছ। এই গাছগুলো শুধু সৌন্দর্য না, সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেন প্রকৃতির পাহারাদার। সাদা বালুর বুক চিরে এগিয়ে চলেছি আমরা। পায়ের নিচে নরম বালি, চারপাশে শুধু শান্তি আর বাতাসের শব্দ। পথে দেখা হলো কিছু মানুষের সাথে। তারা রোদে শুকাচ্ছেন শুটকি মাছ। রোদ, বাতাস আর সমুদ্র, এই তিনেই তৈরি হয় তাদের জীবিকা। আমরা কিন্তু এক বস্তা শুটকি মাছ নিয়ে এসেছি এখান থেকে। শুটকিগুলো অনেক অথেন্টিক আর একদমই বালু কিংবা চিটচিটে ভেজা নাই, নোংরাও না। এই পথটাই আমাদের নিয়ে যাচ্ছে ছেড়া দ্বীপের দিকে। এই যে দেখো, চারপাশে ছড়িয়ে আছে ঝিনুক আর শামুকের সমারোহ। অজস্র শামুক আর ঝিনুক, মনে হচ্ছে সমুদ্র নিজেই তার গয়না সাজিয়ে রেখেছে। আমিও কিছু শামুক আর ঝিনুক বাক্সবন্দি করে নিলাম। ওই যে দেখো, শত শত ফ্লাইং ফিশ মরে রাস্তায় পড়ে আছে। প্রকৃতি সত্যিই জাদুকর।
পায়ের কাছে চোখ পড়তেই দেখি শৈবাল, জীবন্ত শৈবাল, কিছু নরম, কিছু পাথরের মতো শক্ত। হঠাৎ চোখে পড়ল জেলিফিশ, স্বচ্ছ শরীর, পানিতে ভাসছে। অবশেষে আমরা চলে এসেছি ছেড়া দ্বীপে। এখানে এসে শব্দগুলো হঠাৎ ছোট হয়ে যায়। নীল পানির সমুদ্র, এক পাশে ঢেউ, আরেক পাশে নারকেল ঝিঞ্জিরা। এই জায়গাকেই বোধহয় সবাই বলে দারুচিনি দ্বীপ। চারপাশে তাকিয়ে মনে হচ্ছে আমরা বাস্তবে নেই, মনে হচ্ছে কেউ একটা বিশাল ক্যানভাসে নীল, সাদা আর সবুজ রং দিয়ে ছবি এঁকে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে থাকলে মন চায় সময়টা এখানেই থেমে যাক। দূরে তাকালে দেখা যাচ্ছে সাগরের ওপারেই মায়ানমার, একটা সমুদ্র, দুইটা দেশ, আর মাঝখানে শুধু নীল জল আর নীরবতা। চারপাশে জেলিফিশের ছুটাছুটি, কিছুটা ভয়, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। কখনো ভেসে যাচ্ছে, আবার কখনো ঢেউয়ের সাথে নেচে উঠছে। উফ, জাস্ট অসাম! এমন দৃশ্য ক্যামেরায় না ধরলেও মনের ভিতর চিরদিন থেকে যাবে। আমি পুরোটা ছেড়া দ্বীপের জার্নিটাই শ্যুট করতে চেয়েছি। কতটুকু তোমাদের দেখাতে পারলাম জানি না, তবে চেষ্টা করেছি। ছেড়া দ্বীপ আমাকে শিখিয়েছে সুন্দর হতে গেলে খুব বেশি কিছু লাগে না। একটু নীল আকাশ, একটু সমুদ্র আর একটু নীরবতা হলেই যথেষ্ট। এই ছিল সেন্ট মার্টিন ভ্রমণের ডে 4 ব্লগ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রেখো, আর বলো তো তোমাদের কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।